আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান গুয়াতেমালার চারাগুলা বহন করে আনা হয়েছে। এখন এই চারাগুলা রোপণ করব। দর্শক, আপনাদের আমরা বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আসলে কথাগুলা মনোযোগ সহকারে শোনেন না। কেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন? কারণ আমরা কিন্তু সময় সুযোগ করে ঘাস কিভাবে রোপণ করতে হয় অথবা কিভাবে চাষ করতে হয় সেই কথা ভিডিওগুলো নিয়ে হাজির হই, সেগুলো আপনার খামারি ভাইদের জানা দরকার, দেখা দরকার। সেই জন্যই বলি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই কিন্তু নানা ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জ্ঞান নিতে পারবেন, যেটা আপনার খামারি জীবনে দরকার। দর্শক দেখেন, এখানে আমেরিকান গুয়াতেমালা ঘাসের চারা রোপণ করা হচ্ছে। আপনারা জানেন সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে আসছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। যদিও বাংলাদেশে ব্যাপক হারে এই ঘাসটা এখনও ভাইরাল হয়নি, হয়ে যাবে 2-4 বছরের ভিতরে। তবু আমি বলতে চাই, যেসব খামারিরা আগে শুরু করবেন তারা আগেই কিন্তু ফল পাবেন। কারণ আপনাদের জন্য কিন্তু প্রায় 1.5 বছর যাবৎ কিন্তু আমেরিকান গুয়াতেমালা চাষবাস নিয়ে অনেক গবেষণা করে আমরা রেজাল্ট পেয়েছি যে যদি আপনারা আমেরিকান গুয়াতেমালার চারা রোপণ করেন তাহলে 100% জার্মানেশন আসবে। বিশেষ করে সব কাটিং কিন্তু অ্যাভেলেবেল হয় না, সে আমেরিকান গুয়াতেমালার চারাটা কিন্তু 100% হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে চারার ভ্যালু সবচাইতে বেশি। কষ্ট করেও হলেও আপনি হাজার হাজার পিস না রোপণ করে 200-300 দিয়ে শুরু করবেন। খামারি ভাইরা লক্ষ লক্ষ টাকার গবাদি পশু আপনাদের খামারে রয়েছে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে 2-4 হাজার টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। আমি মনে করি এই ইনভেস্টটা আপনার জন্য, আপনার খামারি জীবনের জন্য যথেষ্ট একটা মোড় ঘুরাবে। কারণ আমেরিকান গুয়াতেমালায় এমন একটি ঘাস, এই ঘাসটার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এলোভেরা জাতীয় জেলি পদার্থ ঘাসটার ভিতরে রয়েছে। আর এই ঘাসটা এতটা মোটা মোটা, আপনারা চারা দেখেই বুঝতে পারছেন ঘাসটার শুরু যদি হয় এত মোটা চারা দিয়ে, শেষটা কেমন হবে। দর্শক, ভালো করে রোপণ করে কিন্তু চারার গোড়াতে ভালো করে করে দিবেন পা দিয়ে, যাতে করে অনেক সুন্দর চাপা দিয়ে আটকানো থাকে। তাহলে কিন্তু এই ঘাসটা মরার চান্স 1%ও থাকবে না। দেখেন, আমরা ইতিপূর্বে কিন্তু এখানে অনেক চারা রোপণ করে দিয়েছি। বিশেষ করে আমরা কাটিং উদ্যোক্তা, আমাদের কাছে প্রচুর চারা রয়েছে, সেই জন্য কিন্তু আমরা দূরত্বটা একটু কম রেখেছি। ধরেন সারি টু সারি দূরত্ব 2.5 ফিট দিয়েছি, আর চারা টু চারা দূরত্ব প্রায় 1.5 ফিট দিয়েছি। কারণ আমাদের কাছে অসংখ্য পরিমাণ রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এটা কৃপণতা করছি না। যারা খামারি ভাইরা হয়তোবা তারা হয়তো এই এত চারা কোথায় পাবেন, সেই জন্য অনেকে অর্ডার করতে কুণ্ঠাবোধ করেন। সেই ক্ষেত্রে আপনি 200-300 চারা নিলে আপনার কাজ হচ্ছে প্রায় দূরত্ব দিবেন 2.5 ফিট, আবার সারির কাটিং টু কাটিং মানে চারা টু চারা দিবেন 2.5 ফিট, ঠিক আছে। আর অনেকে 3 ফিটও দেন, তাও সমস্যা নেই, কারণ এই ঘাসটা এত বেশি ছোপালো ঝাড়ের ভিতর হয়, সেক্ষেত্রে 3 ফিটেও কিন্তু জমিটা ফিল আপ হয়ে যায়। তো দেখেন দর্শক, এই চারাগুলো কিন্তু আমরা রোপণ করতেছি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। আর চারাগুলো রোপণ করার পরে আমাদের কাজ হচ্ছে খুব ভালো করে পায়ের গোড়ালি দিয়ে গোড়াটাকে এত সুন্দর করে আপনি করে দিবেন, চাপা দিয়ে দিবেন, যাতে ঘাসটা খুব